আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম শিক্ষার্থীরা, আমরা চ্যাপ্টার 6 এ ছিলাম। আগের ক্লাসে আমরা 6.3.1 করেছি। এখানে মিস্টেক আছে, এটা হবে 6.3.1.1। চলো এখানে কি কাজগুলো আছে আমরা দেখে নিই। লেটস চেক আওয়ার কম্প্রিহেনশন অফ দ্য নোট। এই নোটটি থেকে আমরা কি বুঝেছি সেটি যাচাই করি। কম্প্রিহেনশন মানে বোঝা। Read the note again, পুনরায় নোটটি পড়ো, and identify the similarities and differences between block structure and point by point structure. আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে ব্লক স্ট্রাকচার কি, কিভাবে লিখতে হয় এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারটা কি, সেগুলো তোমাকে আবার চিহ্নিত করতে হবে, এদের মাঝে কি মিল আছে এবং পার্থক্য আছে। দেন শেয়ার ইউর ফাইন্ডিংস ইন পেয়ার্স গ্রুপস, তারপরে তোমার এগুলো তুমি দলে অথবা গ্রুপে বা জোড়ায় শেয়ার করবে। ইউ মে ইউজ দ্য ফলোইং গ্রিড টু রেকর্ড ইউর ফাইন্ডিংস, তুমি যেগুলো খুঁজে পেয়েছো সেগুলো তুমি নিচের একটি গ্রিড দেওয়া আছে, এই গ্রিডে তুমি সেটি রেকর্ড করবে বা লিখবে। অ্যাড অ্যাজ মেনি রোজ অ্যাজ ইউ নিড, তোমার যদি আরো রো প্রয়োজন হয় তুমি সেটা অ্যাড করতে পারবে। এটি হচ্ছে তোমাদের গ্রিড। এখানে ব্লক স্ট্রাকচার এন্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার দেওয়া আছে। সিমিলারিটিস, এই ঘরে তুমি লিখবে যে ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের মিল আছে কি কি ক্ষেত্রে। এখানে তিনটা অপশন দেওয়া আছে, তুমি আরো চাইলে যোগ করতে পারো। এবং এখানে লিখবে ডিফারেন্সেস, যে ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের মধ্যে পার্থক্যটা কি। চলো আমরা দেখে নিই। এটি হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। আমরা জানি যে বোথ স্ট্রাকচার ইনক্লুডস অ্যান ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফস এন্ড আ কনক্লুশন। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি দেখে নেবে। সেখানে আমরা দেখেছিলাম যে উভয় স্ট্রাকচারে কিন্তু কি ছিল, একটি সূচনা পার্ট ছিল এবং বডি প্যারাগ্রাফ ছিল এবং একটি উপসংহার ছিল। ডিফারেন্সটা কি আছে? দ্য ব্লক স্ট্রাকচার ইজ আ লিটল বাইট ইজিয়ার to write than the point by point method. So point by point যে মেথডটি ছিল এর চেয়ে কিন্তু ব্লক স্ট্রাকচার একটু সহজ। আর নেক্সটে আমরা দেখি 2 নাম্বার মিলটা কি ছিল। both structure discuss body paragraphs with similarities and dissimilarities. দুটো স্ট্রাকচারে কিন্তু আমরা দেখেছিলাম যে বডি প্যারাগ্রাফগুলো আছে সেখানে তোমার মিল নিয়েও আলোচনা করা হয় এবং অমিল নিয়েও আলোচনা করা হয়। And point by point structure gives the readers more details about the subject. এবং যে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারটা ছিল তোমরা দেখেছো যে সেটি পাঠকদেরকে একটা বিষয় সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলস, গভীরে যে অনেক কিছু তথ্য দেয়, দ্যাট আর কম্পেয়ার্ড, যেটা তুলনা করা হয়। whereas block structure is straight forward, আর যেখানে আমরা দেখেছিলাম যে ব্লক স্ট্রাকচারটা একেবারে সোজা সাপটা বলে, এটা একেবারে ডিটেইলসে যে সবকিছু বলে না। আর 3 নাম্বার সিমিলারিটিসটা আছে, both structures give a clear idea about the subject. আমরা ব্লক স্ট্রাকচারই বলি আর পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারই বলি, দুটো বিষয় কিন্তু একটা জায়গায় মিল ছিল যে কোনো সাবজেক্ট সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেয়। সেটা সিমিলারিটিস হোক অথবা ডিসিমিলারিটি হোক, দুটোই যখন আলোচনা করে তখন ওই বিষয়টা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। সো এই ক্ষেত্রে আমাদের এখানে একটা মিল ছিল। ডিফারেন্সটা কি? পয়েন্ট বাই পয়েন্ট মেথড ইজ আ বাইট ডিফারেন্ট ফ্রম দ্য ব্লক মেথড। পয়েন্ট বাই পয়েন্ট মেথডটা ব্লক মেথডের চেয়ে একটু আলাদা। ইন দিস মেথড, মানে পয়েন্ট বাই পয়েন্ট মেথডে, ইউ উইল গেট মোর দ্যান 2 প্যারাগ্রাফস ইন দ্য বডি। আর তুমি বডিতে দেখেছিলে যে আমরা যখন বডি প্যারাগ্রাফ লিখছিলাম তখন এখানে কিন্তু দুটোর বেশিও বডি অনুচ্ছেদ ছিল। সো আমরা এখানে দেখলাম যে মিল এবং অমিলগুলো কি কি আছে। তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে তোমাদের যদি মনে হয়ে থাকে যে এখান থেকে তোমরা ক্লাসগুলো ভালো বুঝতে পারছো, অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার আরিফাস ইংলিশ ক্লাসরুম নামে একটি ফেসবুক পেজ আছে, ওখানে আমি ভিডিওগুলো ডেইলি আপলোড দিই। তোমরা চাইলে সেই পেজটিও ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকতে পারো। এইটুকুই ছিল আমাদের আজকের ক্লাসের কাজ। আমরা নেক্সট 6.2.3.2 তে একটি কাজ আছে, সেটি নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।